বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা এখন আমি আমার বাড়ির ছাদের উপরে আছি, যেখানে আমার ছোট্ট ফিশ ফার্ম আছে। আর এখন বাজে সকাল 8:45, মানে এখনও 9টা বাজেনি। আর তার মধ্যেই আমাদের ছাদের উপরেতে প্রচণ্ড সূর্যের আলো পড়ছে এবং প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছে। মানে এত গরমেতে আমার মাছ প্রত্যেক দিন একটা একটা করে মারা যাচ্ছে, যার জন্য আমার মনটা খুবই খারাপ। আর সেই জন্যই হয়তো আমার ভিডিও করা হচ্ছে না। বন্ধুরা আপনি ভাবুন, আপনি একটা জিনিস শখে পালন করছেন, আর রোজ যদি আপনার শখের জিনিসগুলো মারা যায় তো তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই আপনার খুব খারাপ লাগবে। তাই আজকের আমার ফিশ ফার্মের পুরো আপডেট দেবো যে কী করা যাবে এই মাছগুলোকে বাঁচানোর জন্য, কারণ এদেরকে তো আমি অনেক শখে পালন করছি। এরা মারা গেলে কি আমার ভালো লাগবে? এখন এই ফিশ ফার্ম আমার কেমন আছে, এদেরকে নিয়ে আমি কি করব, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। আরও অনেক গল্প করব। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন। তো বন্ধুরা এখন চলে যাচ্ছি ব্যাক ক্যামেরায়। সকালবেলাতেই এত রোদ, এত এখানটাতে গরম লাগছে। তো বেলা হলে একবার ভাবুন যে এই জায়গাটা কি অবস্থা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফিশ ফার্মের সমস্ত ট্যাঙ্ক এখানে নেই, মাত্র দুটো আমার যে মাছলা আছে সেই মাছলাতেই কিন্তু ট্যাঙ্ক দুটো পড়ে রয়েছে। তবে এতে কিন্তু মাছ নেই, এতে মাছ সব মারা গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সব মাছ মারা গিয়েছে। তো অবশিষ্ট যে কতগুলো মাছ বেঁচে ছিল সেই মাছগুলোকে আমি সাথে সাথে সরিয়ে দিয়েছি। কারণ বন্ধুরা হঠাৎ করে একদিন এত গরম পড়ে গিয়েছিল যে গরমেতে ওই যেদিন বৃষ্টি হলো সেদিনকে এত গরম পড়ে গিয়েছিল যে অনেক মাছ, এই মাছলা পর্যন্ত গরম হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভেবেছিলাম যে মাটির পাত্রেতে জল ঠান্ডা থাকবে, কিন্তু সেটা হয়নি। আর ভেবেছিলাম যে গরমেতে হয়তো আমি যদি ঢাকা দিয়ে রাখি তো মাছকে সুস্থ রাখতে পারবো, কিন্তু এই রকম খোলা জায়গাতে রঙিন মাছ পালন করা সম্ভব নয়। সেটা আমার মানে নিজের এক্সপেরিমেন্ট করা হলো, তাতে আমি ফেল করেছি। যে এই রকম পুরোপুরি গরমের সময় একদম খোলা জায়গায় যেখানে কোনো রকম ছাউনির ব্যবস্থা নেই, সেখানে কিন্তু রঙিন মাছ পোষা যাবে না। হ্যাঁ, সেটা তো আপনারা প্রমাণ পেয়েই গেলেন। তো আপনারাও যারা রঙিন মাছ পালন করতে চান, একেবারে এরকম সূর্যের সূর্যের আলো যেখানে সরাসরি পড়ে সেই রকম খোলা জায়গাতে রঙিন মাছ চাষ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারাও ফেল করবেন। তো এখন আমার ফিশ ফার্মটা কোথায় হয়ে গিয়েছে, একেবারে দেখুন আমার এই যে ছাদের নিচে, আমাদের ছাদের নিচে আগে যেখানে মানে রান্না ঘর ছিল সেই জায়গাটায় মানে করেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন একদম নিচে সেই জায়গাটা দেখুন, ওই জায়গাটায়। হ্যাঁ, তো এখন ওখানে যাব, গিয়ে আপনাদের সাথে কথা বলবো, কতগুলো মাছ বেঁচে আছে সব কিছু দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো এই 3টে ট্যাঙ্কে যে কতগুলো মাছ বেঁচে আছে আর কি, তারাই আমার এখন শেষ সম্বল। দেখুন, হ্যাঁ, তবে একটা জিনিস ভালো খবর কি, যে আমার রেড টেল প্লাটিনামের ফিমেল মাছগুলো 4টেই বেঁচে আছে। আর ওই যে একটা মেল মাছকে আমি বাঁচাতে পেরেছিলাম, ওর চিকিৎসা করেছিলাম, বাঁচাতে পেরেছিলাম, তার এখন দেখুন কানগুলো কি সুন্দর, সে কতটা বড় হয়ে গিয়েছে, একদম খুব সুন্দর। আর আবারও হচ্ছে আমার রেড টেল প্লাটিনামের মাছগুলো লোড হচ্ছে, এটা খুবই খুশির খবর। তবে আমার একটা ভুল ধারণা ছিল যে ব্লাড লাইন ভালো নয়। না, এরকম কোনো ব্যাপার নয়, ব্লাড লাইন ভালো নয়, অবশ্যই ব্লাড লাইন খুবই ভালো হয়েছে রেড টেল প্লাটিনামের স্ট্রং মাছ। কারণ আমি দেখলাম বাটারফ্লাই মাছের ফিমেলগুলো সব মারা গিয়েছে, কিন্তু আমার রেড টেল প্লাটিনামের ফিমেলগুলো এখনও বেঁচে আছে, আর মেলটাও এখনও বেঁচে আছে। ও যেগুলো মারা গিয়েছিলো সেগুলো মানে কি বলবো, কোনো একটা রোগে মারা গিয়েছিলো। আমার এখানে এসে যেটা হয়েছে, ডাফনিয়া খাওয়াতাম, রোজ লাইভ ফুড খাওয়াতাম, সেই জন্য হয়েছে। তো এখন আমি আর লাইভ ফুড এখন দিই না, বন্ধ রেখেছি। এরা যেহেতু এখন ছোটো, এখন নেওয়ার ক্ষমতা হয়নি। তো কিছুদিন পরে আমি ডাফনি আবার এদেরকে খাওয়াবো, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। এদেরকে আমি এখন মাইক্রো প্যালেটই দিচ্ছি। তো যেহেতু আমার ফিশ ফার্মে অনেক মাছ কমে গিয়েছে, এই মাছগুলো কতটা কি রেজাল্ট হয় দেখবো। দেখে হ্যাঁ, প্ল্যান আছে একদিন আমি শ্যামবাজারে যাব, আর ওই সোম ভাই যার থেকে আমি মাছ নিয়েছিলাম ওর থেকে কিছু মাছ নিয়ে আসবো। তো আপনারা যারা রঙিন মাছ পালন করতে চান, কোনো ছোট্ট করে ফার্ম শুরু করতে চান, কাজের ফাঁকে এক্সট্রা একটা ইনকামের রাস্তা খুঁজতে চান, তাদের জন্য বলবো আপনারা যদি মাছ কিনতে চান, মাছ কিনে পালন করতে চান, তাহলে এই সোম ভাইয়ের সঙ্গে, সোম সিংয়ের সঙ্গে যোগাযোগ করুন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ওর থেকে আপনারা খুব ভালো উন্নত মানের মাছ আপনারা নিতে পারবেন। ইম্পোর্টেন্ট বলুন,
বা আমাদের এখানের বিট করা বলুন, সব রকম রঙিন মাছ, যে ধরনের রঙিন মাছ আপনাদের প্রয়োজন সব কিছু ওর কাছে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারাও ওর সাথে যোগাযোগ করে নেবেন। আর এখন হচ্ছেটা কি, একদিন শ্যামবাজারে যাওয়ার আমার প্ল্যান আছে। তো শ্যামবাজারে যাব, সেখানে গিয়ে আমি একটা শোপিস অ্যাকোরিয়াম, ছোটো শোপিস অ্যাকোরিয়াম, যার মধ্যে মাছ রেখে আমি আপনাদের দেখাতে পারবো, সেই ছোট্ট একটা অ্যাকোরিয়াম আনবো। আর মাছ আনবো, সমুদ্র থেকে কিছু মাছ নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কী পরিমাণে মাছ বেঁচে আছে। তো এখানে অনেকগুলো বাচ্চা আছে, আর এখানে তো সেই যে কিছু বড় বাচ্চা আছে, অনেক বড় বাচ্চা মারা গেছে, অনেক ছোট বাচ্চা আছে। হ্যাঁ, আর ওখানেতে ওই এগুলো আছে, এই বাটারফ্লাইয়ের মেলগুলো বেঁচে আছে, ফিমেলগুলো সব মারা গিয়েছে খুব গরমের কারণে। তো আজকের ভিডিওতে শেষ করার আগে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বন্ধুরা, রঙিন মাছ পালন করলে রঙিন মাছ মরবেই। ওয়েদার যখন চেঞ্জ হবে তখন কিন্তু মাছ মারা যাবে। তার জন্য মন খারাপ করে যদি আপনারা ভাবেন যে আমি মাছ পালন করব না, মাছ পালন করা থেকে চলে যান, তাহলে কিন্তু অনেক বড় ভুল হবে। কারণ এই মানে প্রফেশনতে এলে, মানে এখানে যদি আপনি মাছ পালন করতে চান বা এখান থেকে যদি দুটো পয়সা উপার্জন করতে চান, তাহলে এটা মেনে নিতে হবে যে মাছ কিন্তু সময় সময় মারা যাবে। তার জন্য আপনাকে মন খারাপ করলে হবে না, সবসময় মোটিভেট থাকতে হবে আর মাছ পালন করা চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি এতটুকুই। আজকের ব্লগে আর কিছু বলবো না, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।